কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি এই চ্যানেলে বেশ বহুদিন যাবৎ কিন্তু বড় ভিডিও আর সেভাবে দিতেই পারছিলাম না। আসলে জারার শরীরটাও বিশেষ ভালো থাকছিল না, আর আমারও শরীর খুব একটা ভালো নেই। আমার গলা শুনে অবশ্যই বুঝতে পারছো যে আমার কিন্তু এখনও ঠান্ডা লেগে রয়েছে। যাই হোক, সেসব দূরে রেখে আজকের দিনের কথায় আসি। আজ বিশ্বকর্মা পূজা। আকাশটা যথেষ্ট পরিষ্কার এবং এতটা সুন্দর সেজেগুজে রয়েছে যে জানান দিচ্ছে কিন্তু মা আসতে আর 15 দিন বাকি। আমি মহালয়ার দিন হিসাবেই কিন্তু 15 দিন হিসাব করলাম। আসলে মহালয়া মানেই তো মায়ের মর্তে আগমন, আর সেই কারণেই কিন্তু আকাশও সেজে গুজে পেঁজা তুলোর মতো মেঘ নিয়ে একদম রেডি মাকে স্বাগত জানানোর জন্য। আজ বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পূজায় যত কর্মী মানুষ আছেন, তারা যে শ্রেণীর যেভাবে যে ধরনের কাজই করুন না কেন, তাদের প্রত্যেককে কিন্তু এই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আমি জানাই। আসলে এই বিশ্বকর্মা পৃথিবীর সৃষ্টিকর্তা অর্থে এই যে বিভিন্ন রকমের আমরা বাড়ি, গাড়ি, এই ধরনের জিনিস যে আমরা ইউজ করি, এই সমস্ত কিছুরই কিন্তু দেব এই বিশ্বকর্মা। তো এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো কিন্তু কলকাতায় বেশ বড় ধুমধাম করেই হয়। আর আমি আজ যে রাস্তা দিয়ে চলেছি, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি প্রতিদিনই বলতে গেলে যাতায়াত করি। আমি তোমাদের জন্য এই ভিডিওটা আনার একটাই কারণ, দক্ষিণ কলকাতার এই যে বিভিন্ন রাস্তা যা আজ থেকে 15 দিন পরেই সেজে উঠবে একদম আলোকসজ্জা দিয়ে, তখন কিন্তু আর এই রাস্তাগুলো চেনার একদমই উপায় থাকে না। আমি তাই তোমাদের কাছে এই কতগুলো রাস্তার ছোট ছোট কিছু ক্লিপিংস এখানে দিচ্ছি। আমি তোমাদের জন্য একটাই প্রশ্ন করছি যে দেখো তো তোমরা চিনতে পারো কি না যে এইগুলো কোন কোন রাস্তার ক্লিপিংস। তোমরাও কি এখান দিয়ে কোনো সময় কোনো কাজে গেছো কি না? আমার যারা যেহেতু পাঠভবনে পড়ে, তাই রোজই আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতেই হয়। এই রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তাটা যে এত সুন্দর সবুজে ঢাকা, সেটা কিন্তু প্রত্যেক দিনই খেয়াল করি, কিন্তু আজ এতদিন পর বৃষ্টি কমায় আমার মনটা ভীষণ আনন্দ করছিল, এবং সেই জন্যই আমি এই পুরো রাস্তার ভিডিও বিভিন্ন সময়ে খেপে খেপে তুলছিলাম। আর এই যে একটা রাস্তার মোড়, এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা রাস্তার মোড়। আশা করি তোমরা চিনতে পারছো। চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আমি দেখাচ্ছি, দেখো যে জিনিসটা, এইটা কিন্তু বেশ বিখ্যাত। আর যারা মোটামুটি সাউথ কলকাতায় থাকো, তারা কিন্তু এই রাস্তাগুলো আশা করি একদম জলের মতো চেনো। আমিও সাউথ কলকাতায় আজ প্রায় 9 বছর হয়ে গেল রয়েছি, এবং সেই সুবাদে আমি কিন্তু এই রাস্তাগুলো দিয়েই যাতায়াত করি। আমার কলেজ যেহেতু দক্ষিণ কলকাতারই একটা নামী কলেজ, আর সেই জন্য এই দক্ষিণ কলকাতার ওই দিকের সমস্ত রাস্তাগুলোই কিন্তু আমাকে প্রতিদিনই কোনো না কোনো কাজে যেতে হয়। আর এই যে রাস্তাটা এখন দেখাচ্ছি, এটাও কিন্তু ভীষণ বিখ্যাত একটা রাস্তা, এবং বলতে পারো দক্ষিণ কলকাতার এটা সব থেকে পছন্দের রাস্তা আমার। আমি শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস এই রাস্তার মধ্যে দিয়ে যেতে গেলে কিন্তু এই রাস্তাটার আকর্ষণ আমার কাছে ততটাই, যতটা শীতকালে, ততটাই গরমকালে, ততটাই কিন্তু বর্ষাকালে। এত সবুজে ঘেরা এই পুরো রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমার কিন্তু গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে। আমি যখন স্কুটি নিয়ে যাই, সেই সময়ও কিন্তু আমার এই রাস্তাটা ভীষণই পছন্দের রাস্তা। এই রাস্তাটা কিন্তু তোমার আমার সবারই খুব পরিচিত। আর যারা দক্ষিণ কলকাতায় থাকো, তাদের তো অবশ্যই এই রাস্তার সাথে পরিচয় আছে। কমেন্ট করে কিন্তু জানাও যে আমি কোন রাস্তার কথা বলছি। তোমরাও এই যে বিভিন্ন দক্ষিণ কলকাতার রাস্তাগুলোকে সবসময় ইউজ করো, সেই রাস্তাগুলোরও বিভিন্ন ইতিহাস আছে। এই রাস্তারও কিন্তু বেশ কিছুটা ইতিহাস আছে। কি সেই ইতিহাস, সেটা কিন্তু আমি আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের জন্য নিয়ে আসব। তবে এই যে দেখো আকাশ, এই আকাশ দেখে আজ যেন আমি একটু বেশি আনন্দে আত্মহারা। কারণ খুব শিগগিরই আমাদের মা আসছে পৃথিবীতে, আর তারও থেকেও বেশি আনন্দের কথা হচ্ছে পুজো আসছে মানেই কিন্তু
পৃথিবী আবার নতুন করে সেজে উঠবে, প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ আসবে, ছোট বড় সবার মুখে হাসি ফুটবে। তো তোমরাও কিন্তু এরকম তোমাদের পুজো আসার আগের কি প্ল্যান সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমিও তোমাদের সাথে বিভিন্ন ভিডিওতে নানা কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি। কীরকম আমার কীরকম কি শপিং হচ্ছে তাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সিস্টার্স ভাইব উইথ মম। এই ভিডিও চ্যানেলে কিন্তু তোমাদের জন্য দৈনন্দিন বিভিন্ন রকমের খবরাখবর আমি নিয়েই আসতে থাকি। ভালো থেকো সবাই, খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হবে।